না না, মুর্শিদাবাদ উত্তাল না, গোটা ভারতবর্ষ উত্তাল। এবং যারা কিছু আছে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আইনের আয়ত্তে আনতে হবে। অনেকেই ফেক টুপি পরে বা গ্রাম থেকে পয়সার লোভে কোনো মানুষকে ধরে এনে লেলিয়ে দিয়ে মিটিং এবং সভাগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে আইনের মাধ্যমে। সরকার কি করাচ্ছে বলে মনে হয়? না, সরকার করাচ্ছে না, কে করাচ্ছে এটা নয়, এটাকে মানে কিছু দুষ্কৃতী টাইপের মানুষ থাকে যারা সুস্থ সমাজকে নষ্ট করার চেষ্টা করে, তারা এটা করাচ্ছে। এই তোমার আন্দোলনের মধ্য দিয়ে কি ওয়াকফ বিল প্রত্যাহার করা সম্ভব? একদম সম্ভব। এমন কোনো আন্দোলন হয়েছে আর তার রেজাল্ট ভালো হয়নি এরকম কোনো আন্দোলন নয়। ইংরেজের মতো যারা খুঁটি গেড়ে বসেছিল ভারতে, তারাকে উপরে ফেলে দিয়েছি, তো এই আন্দোলনে আইন পুনরায় বিবেচনা করবে না কেন? হতেই পারে। এই আন্দোলন কতদিন চলবে? দীর্ঘদিন। দেহে রক্ত থাকাকালীন প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব যে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা প্রতিবারই দেখেছি কোনো কিছু ঘটনা ঘটলে সেই আন্দোলন খুব ঘটলে 1 থেকে 2 মাস না, এই আন্দোলন যতক্ষণ না এই আইন পাস হবে তখন আরও তীব্রতর হবে। এটা তো শুধু ট্রেলার বা এটা মিস কল, পরে ডায়াল কল এবং সিনেমা পরে শুরু হবে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা মুসলিম সমাজের কাছে আমার আবেদন, কলকাতায় ব্রিগেডের যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, প্রত্যেকেই নিজের কাজ বাদ দিয়ে আত্মীয় স্বজন সকলকে নিয়ে যেন সেই অনুষ্ঠানে হাজির হয়, কারণ এটা নিজেদের সম্পত্তি নয়, আল্লাহর সম্পত্তি বাঁচানোর লক্ষ্যে এই কাজে এগিয়ে যেতে হবে এবং আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ দিতে হবে। এটা আগামীকাল যে কলকাতায় আসাদুদ্দিন ওয়াইসি আসছে, আমরা খবর পাচ্ছি না, আসছে না। শেয়ার হচ্ছে, তারা মানুষ আবেগে বসে করছে। হ্যাঁ, হ্যাঁ, কালকে আমার সোমবার কোর্ট আছে, কোর্টের পর যদি সময় পাই নিশ্চয়ই যাব।